যবের থেকে মানুষ উন্নতশীল হতে শুরু করেছে, তবে থেকে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ বা যেটাকে আমরা আবেগ বলি, সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং কাদের প্রতি? এটা একটা মানুষের প্রতি। আমি বিশ্বাস করি যে মানুষকে সবার আগে বোঝা উচিত যে ধর্মের উপরেও একটা ধর্ম আছে, সেটা হচ্ছে মনুষ্য ধর্ম। যে কোনো না কোনো মানুষের কোনো না কোনো বিপদে তাকে কোনো না কোনোভাবে সাহায্য করা, এটা হচ্ছে আমাদের মনুষ্য ধর্মের মধ্যে পড়ে। কিন্তু আমরা আমরা এই মনুষ্য ধর্মটাকে একটা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে চলে গেছি, যেখানে আমাদের এই ধর্মর যে মূল ধারা, যে আদর্শ এবং যে নীতিগত দিকগুলো ছিল, সেগুলোকে আমরা জলাঞ্জলি দিয়ে একটা বিচ্ছিরি পর্যায়ে নিয়ে চলে গেছি। মনুষ্য ধর্মটা এখন একটা ব্যবসা হয়ে গেছে, যেখানে প্রত্যেকে মানে কিছু একটা করতে গেলে তার বিনিময়ে তোমাকে কিছু একটা দিতে হবে, তবে হচ্ছে তুমি এই মনুষ্য ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে বা অগ্রসর হতে পারবে। তা এখনকার আধুনিক যুগে মানুষ মানে মানুষের ব্যবহার, আচার আচরণ এবং চাল চলন দেখে আমি মানুষকে 4টি পর্যায়ে ভাগ করেছি। প্রথম হচ্ছে অহংকারী মানুষ, যারা হচ্ছে সামান্য একটা তুচ্ছ জিনিস নিয়ে এমন অহংকার এবং তার ভাবভঙ্গি দেখাবে যে মনে হবে যে সেই যেন বিশ্বের সবচেয়ে বড় একজন জ্ঞানী মানুষ, বা সেই হচ্ছে পুরো বিশ্বব্রহ্মাণ্ড সব কিছুই সে চালাচ্ছে। তারপরে আছে যে আবেগপ্রবণ মানুষ, এরা হচ্ছে সব কিছুতেই ইমোশনালি দিক দিয়ে ভাবে, এবং এদের একটুতেই এরা হচ্ছে মানুষের কোনো কষ্ট বা কোনো বিপদ দেখলে এরা হচ্ছে সর্বদা সাহায্য করার জন্য উগ্রীব হয়ে থাকে। কিন্তু ওই একটাই কথা, যে মনে ইচ্ছা থাকলে কিন্তু হাতে বা যে কর্ম বা যে ইচ্ছা, যে সাহায্য করার যে ইচ্ছা বা প্রবণতা, সেটা তাদের কর্মর মধ্যে আর সেটা দেখা যায় না। কিন্তু এরা আবেগপ্রবণ হয়ে পড়ে, মানুষের দুঃখে এরা দুঃখিত হয়, তাদের কষ্টে এবং তাদের যে সহানুভূতি বা যে তাদের যে অনুভূতিগুলো আছে, সেগুলো তারা সেই মানুষগুলোর প্রতি তারা দেখাতে পিছু পা হয় না। তৃতীয় হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ। এরা হচ্ছে এতটাই ইমোশনালি যে এদের কাছে যদি কেউ খুব সরলভাবে মিথ্যে কথা বলে, সেটাও তারা 100% বিশ্বাস করে নিয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে বা তাকে সাহায্য করার জন্য এগিয়ে পড়বে। আর এইসব মানুষরাই সমাজে এখন সবচেয়ে বেশি প্রতারিত বা সবচেয়ে বেশি ঠকে যাওয়ার সম্ভাবনা যুক্ত ব্যক্তি হিসেবে বা মানুষ হিসেবে আমরা গণ্য করতে পারি। আর চতুর্থ এবং লাস্ট পর্যায়ে হচ্ছে মূর্খ মানুষ। এরা হচ্ছে অন্যর উন্নতি বা অন্য কিছু দেখে খুবই হিংসা করবে, অন্য কোনো কাজ দেখে এরা সেটাকে নিয়ে খুব জেলাস ফিল করবে, এবং সবশেষে সেই কাজটা যাতে সে করতে না পারে, এবং যদি তার কোনো ভালো বন্ধুত্ব থাকে, সেখানে এমন একটা বিচ্ছিরি সিন ক্রিয়েট করে দেবে যে সেই বন্ধুত্বটা আর হয়তো
সেই দুই ব্যক্তি আর রাখতে পারবে না। এবং এখনকার যুগে লোকে মানে চোখে দেখার থেকে লোকে মুখের কথাই বেশি বিশ্বাস করে। আর এই মূর্খ মানুষরা তারা হচ্ছে একবারও ভাববে না যে এই যে এই অ্যালিগেশন বা এই দোষটা এর উপর লাগাচ্ছি বা দিচ্ছি, এর মানে প্রভাব বা এর জীবনের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে বা ভয়ঙ্কর হবে, সেটা এরা একবারও ভেবে দেখেও না বা বোঝার চেষ্টা করে না। আর সভ্যতার ইতিহাসে তো এই মানে মূর্খ মানুষরাই হচ্ছে সব যুদ্ধ বিগ্রহ রাহাজানি খুন খারাপি আরও যত কিছু হয়েছে সব কিছুর মূলেই রয়েছে। কেননা তারা তাদের অ্যাকশন বা তাদের কর্মটাকে নিয়ে তারা একবারও চিন্তা করে না। তারা হুটহাট করে বলে দেয় এবং বলে দেওয়ার পরে তাদের মধ্যে যে অনুশোচনা বা অনুতাপ সেটা কিন্তু দেখা যায় না। আর এই সমস্ত মানুষরা হচ্ছে এমনভাবে থাকে পরিবেশের মধ্যে যেন সে হচ্ছে মানে চলতে গেলেও তাকে আরেকটা মানুষের সাহায্য লাগে, কিন্তু সে কিন্তু এমন ক্ষমতা রাখে যে সে একসাথে 10জন মানুষকেও চালাতে পারে, কিন্তু সে কোনোদিনও সেটা বাইরে প্রকাশ করে না বা করার কোনো প্রয়োজন মনে করে না। আমরা মানুষরা সবসময় এখন মানে যদি সভ্যতাকে একটা পার্সেন্টেজ হিসাবে দেখা হয় তাহলে 50% লোকরা হচ্ছে আমরা আবেগপ্রবণ, আর বাকি 50% লোকরা হচ্ছে সেই চালাক বা মস্তিষ্ক দিয়ে ভাবে। কিন্তু এই 50% যারা আবেগপ্রবণ তাদের উপর এই 50% যারা মস্তিষ্ক দিয়ে ভাবে তারা কিন্তু সবসময় প্রভাবিত, এবং তারা সেই সমস্ত আবেগপ্রবণ মানুষকে তাদের পায়ের তলায় রেখে দেওয়ার চেষ্টা করে আসছে, সেই যুগ যুগান্তর ধরেই হয়ে আসছে। তা মানে একটা উদাহরণ হিসাবে যদি বলি যে একটা ভালো কিছু তৈরি হলো, সেটাকে যদি মানে আবেগের মাধ্যমে দেখা হয় তাহলে সেটা হয়তো তার ভ্যালু কোনো মানে তার ভ্যালুই নেই। আর যেটাকে যদি মস্তিষ্ক দিয়ে দেখা হয় তার ভ্যালু হচ্ছে কয়েক গুণ বা কয়েক কোটি টাকার সমান। তা সেখানে কী করবে, যে মস্তিষ্ক দিয়ে কাজ করছে সে সেটাকে আরও খানিক কিনে বা সেটাকে আরও মার্কেট থেকে সেটাকে তুলে সেটার চাহিদাটাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে ওটাকে সেই বাজার বা সেইখানে এমন চাহিদা সৃষ্টি করবে যে সেখানে লোকে বাধ্য হবে যে অতিরিক্ত খরচ করে সেই জিনিসটাকে পাওয়া বা সেই জিনিসটা কেনার চেষ্টা করা। কিন্তু জিনিসটা সামান্য, যখন সেটাকে মস্তিষ্ক খাটিয়ে দেখা হবে তখন দেখা যাবে যে সেই জিনিসটার ভ্যালু খুবই সামান্য, মানে সেটা হয়তো না কিনলেও হতো। কিন্তু ওই যে সেটাকে সেই যখন আবেগের পর্যায়ে ঢুকিয়ে দেওয়া হবে তখন সেটা হচ্ছে ভ্যালু খুব মানে আকাশ সমান, বা সেটাকে যখন আবেগ থেকে মস্তিষ্ক পর্যায়ে ঢুকিয়ে দেওয়া হবে তখন সেটার ভ্যালু হচ্ছে আকাশ সমান হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। তাই এরকমই হচ্ছে মানুষের যোগ্যতার থেকে মানুষের অ্যাপিয়ারেন্স বা মানুষের বাইরের চেহারা দেখে আজকালকার যুগের লোকেরা জাজমেন্ট করে। এই এক্সাম্পল যদি বলি, একটা লোক যদি ভালো জামা কাপড় না পরে তাকে কিন্তু সমাজে অশিক্ষিত লোকের তাকমা দেওয়া হয়, তার কাছে যতই শিক্ষা থাকুক না কেন। আর যদি একটা অশিক্ষিত লোক ভালো জামা কাপড় পরে আসে তাহলে তাকে হচ্ছে সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে গণ্য করা। তা সবচেয়ে আমরা মানে বেসিক এক্সাম্পল যদি দেখি, আমি
মানে কাউকে আঘাত বা ছোট করছি না। বেসিক এক্সাম্পল হচ্ছে যে আমরা স্কুটার চালাই তো, তা যখন পুলিশের চেকিং হয় আমাদের পুলিশরা কী করে মাথায় হেলমেট দেখেই ছেড়ে দেয়। কিন্তু এদিকে এমন অনেক লোক আছে যাদের গাড়ির উম, যে আনুষঙ্গিক যে সমস্ত জিনিস লাগে সেগুলো তারা কোনো সময় করেই দেখেনি বা করেই না। তারা জাস্ট পুলিশের সামনে গিয়ে মাথায় একটা হেলমেট পরে নেয়, পুলিশ দেখে যে হ্যাঁ হেলমেট আছে, বাকি কিছু না দেখে একে ছেড়ে দেয়। কিন্তু যে ভুলবশত একদিন হেলমেট পরেনি তার কাছে সব কিছু রয়েছে, কিন্তু তাকে ধরে হাজার হাজার ফাইন বা হাজার কিছু করে দেয়। কিন্তু যে প্রকৃত দোষী তাকে কিন্তু সবসময় আড়ালে বা তার ওই ছল চাতুরি দেখে তাকে জাজমেন্ট না করে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। আর যার কাছে প্রকৃত জিনিস রয়েছে তাকে সব কিছু দেখে তাকে দোষী সাব্যস্ত করে তাকে জেল বা তাকে ফাইন করে দেওয়া হয়। তাই এটাই হচ্ছে সমাজের উল্টো নিয়ম বা উল্টো পথ, যেটা হচ্ছে এখনকার যুগে সবচেয়ে বেশি বা সবচেয়ে উচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে। আর সমাজে যে ভালো মানুষ তারা হয়তো এখন আস্তে আস্তে এখান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে। তারা নিঃশব্দে কাজ করতে ভালোবাসে, কিন্তু সমাজে এই দেখানো যে আমি ভালো মানুষ ভালো মানুষ এরকম হাজারটা লোক কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এই সমস্ত লোকেরা সেই বিষধর সাপের মতোই, যে যাকে তুমি দুধ কলা খাইয়ে বড় করবে আর তার লেজে একটুখানি পা লেগে গেলেই সে এমন ছোবল মারবে যে তোমার জীবন কিংবা তোমার লাইফের একটা অধ্যায় পুরো অন্ধকারে ডুবে যাবে। আর মানে লোকে কে লোকে এখন চোখে দেখার থেকে মুখের কথা শুনে যে বিশ্বাসটা যে করে সেটা হচ্ছে খুবই ভুল করে। হয়তো কিছু কিছু লোক আছে যারা মুখের কথা বিশ্বাস করে না, তারা চোখে দেখেই বিশ্বাস করে, কিন্তু ম্যাক্সিমাম লোকই হচ্ছে মুখের কথা শুনেই সামনের যে ব্যক্তিটা আছে তাকে জাজ করে দেয়। তার সম্পর্কে যে নিন্দা শোনে বা তার সম্পর্কে যে কথা শোনে সেগুলো নিয়ে সে ভাবে যে এই এই ব্যক্তি বা এই লোকটা হচ্ছে খারাপ, কিন্তু আসলে সেটা নয়। আর এইখান থেকেই কিন্তু লোকে ফায়দা তোলে বা লোকে চেষ্টা করে যে তাকে আরও কতভাবে বদনাম করা যায়। যদি কেউ একটা কানাঘুষো বদনাম করে, আরও পাঁচজন এসে তার সম্পর্কে আরও হাজারটা কথা বানিয়ে বলে তাকে আরও অপমানিত করার চেষ্টা করে। তাই আমি বলবো যে এখনকার আধুনিক যুগে বা আধুনিক সভ্যতায় মানুষকে চেনা খুবই দায় হয়ে বা খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। মানুষকে চেনা যতটা না কঠিন, তার থেকে মানুষের আচার আচরণ ব্যবহার চেনা আরও বেশি কঠিন। তুমি তোমার সর্বস্ব দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই তোমাকে তোমার পিঠে ছুরি বসিয়ে দিয়ে চলে যাবে। তাই আধুনিক সভ্যতায় মানে সব কিছু হয়ে যায়, কিন্তু আধুনিক সভ্যতা একজন বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। যাকে বিশ্বাস করে তুমি তোমার মনের কথা বা তোমার এমন কিছু বললে যেটা চিরজীবন সেই ব্যক্তির কাছেই চাপা থাকবে। এমন পরিস্থিতি আসবে না যে তাকে বাধ্য হয়ে বলতে হবে, কিন্তু এরকম মানুষ এখন আর পাওয়া যায় না। যদি সিক্রেট শেয়ার করো সেটা হচ্ছে তোমার যখন খারাপ সময় নেবে তখনই সেটা হচ্ছে তোমার উপর ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করে তোমার যে খারাপ সময় যে মনোবলটুকু জাগিয়েছিল যে না আমি খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবো সেটাকে আরও ধ্বংস করে দেবে। তাই বলবো যে সমাজে মানুষকে চেনা খুবই কঠিন। সহজে কাউকে বিশ্বাস করার দরকার নেই। নিজের মতো থাকতে হবে, নিজের মতো কাজ করতে হবে, আর নিজের পরিবারকে ভালোবাসতে হবে। আর যেখানে হচ্ছে যে সমস্ত পরিবারে তোমার ভ্যালু নেই বা তোমাকে নিয়ে পলিটিক্স হয়ে যাচ্ছে, সেই সমস্ত পরিবার থেকে তুমি যেটুকু পেয়েছে সেইটুকুর প্রতিদানে
কৃতজ্ঞ থেকে বাকি হচ্ছে নিজের যে জীবন আছে সেই জীবনটা সেখান থেকে আলাদা হয়ে কাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। আজকে এই পর্যন্তই থাকলো, কালকে আবার অন্য বিষয় অন্য টপিকস নিয়ে আলোচনা হবে।